ঈদের আগে হলদিয়া হয়ে বাংলাদেশে উট পাচারের ছক ভেস্তে দিল পুলিশ। পাচারকারীদের কবল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৬টি উট। রাজস্থান থেকে আনা এই উটগুলিকে সেখানেই ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে। আপাতত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া সুতাহাটা থানায় এই উটগুলিকে রাখা হয়েছে। সূত্রের খবর, এগুলি চোরা পথে রাজস্থান থেকে আনা হয়েছিল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। একটি পশু সুরক্ষা সংগঠনের সদস্য সুব্রত দাস এই উটগুলিকে পাচারের চেষ্টা হচ্ছে বলে পুলিশকে খবর দেন। তার অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী বেআইনিভাবে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে উট নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারপরেই সোমবার সুতাহাটা থানার পুলিশ অভিযান চালিয়ে বাসুলিয়া এলাকা থেকে ৬টি উট উদ্ধার করে। ১ জুন ২০২৫ আমাদের কাছে একটি স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুলিয়াতে বেশ কিছু উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সৌমিত্র ঘোষকেও এই ঘটনাটি জানানো হয়। এবং আমি ধন্যবাদ দেব পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তথা মিস্টার সৌমিত্র ঘোষকে, যারা অত্যন্ত দ্রুততার সাথে উটগুলোকে উদ্ধার করেন। এই উটগুলোকে যে স্মাগলাররা নিয়ে এসেছিল তাদের সমস্ত ডিটেলও আমরা প্রশাসনের সাথে শেয়ার করেছি। আশা রাখবো এই ক্রিমিনালসদের এগেনস্টেও আমাদের প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য অপরাধকে ঘটার আগেই আটকানো সম্ভব হয়। উট বন্যপ্রাণীদের মধ্যেই একটি অন্যতম। তাকে এ ধরনের একটা জায়গায়, যেহেতু এটা আমাদের পশ্চিমবাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলায়, এখানে উট থাকার কোনো প্রশ্নই আসে না। সেখানে উট এসছে মানে তার কারণ আমরা নিশ্চয়ই সবাই জানি এবং বুঝতেও পারছি। তো এই ধরনের ঘটনাগুলো সত্যিই নিন্দনীয় ঘটনা, আর এগুলো বন্ধ হওয়া উচিত। পাচারকারীদের কবল থেকে উদ্ধার করলেও পুলিশের কাছে এখন এই উটগুলির পরিচর্যা ও খাবার জোগাড়ের বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররাই এই উটগুলির দেখাশোনা করছে। পুলিশের একটি সূত্র জানায়, উটের প্রিয় কাঁটা গাছ জোগাড় করতে সকাল থেকেই শুরু হয়েছে খোঁজ খবর নেওয়া। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।